এই আমি কিন্তু পড়ানো শুরু করেছি। আমি কিন্তু পড়ানো শুরু করেছি, এখন কিন্তু কথা বলাটা ঠিক হবে না, ঠিক আছে? ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। এইখানে একটা ম্যাট্রিক্স লেখা হয়েছে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে 4x4, তাই না? 4x4 ম্যাট্রিক্স মানে রো 4 কলাম 4, এরকম একটা ম্যাট্রিক্স লেখা হয়েছে। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইখানে এরকম বোঝায় যে A to A, B to B, মানে এটা কমন, তাই না? এরকম কমন বোঝায়। ও আচ্ছা, আমি এইটা ঘর একটা বেশি লিখে ফেলেছি, তাই তো? A B C D, এখন ঠিক আছে। এইটা 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 এবার ঠিক আছে, তাই না? এবার ঠিক আছে, এটা বোঝাচ্ছি। আচ্ছা, এইখানে A to A মানে বিষয়টা হচ্ছে এরকম, মনে করো যে A B C D, A B C D, এইগুলোকে বলা হয় নোড। এইগুলোর নাম হচ্ছে নোড বা ভার্টেক্স। এই সার্কেল করার যে পয়েন্টগুলো, এইগুলোর নাম নোড অর ভার্টেক্স। এখন এ থেকে বি, এটা মনে করা হচ্ছে এ পজিশন থেকে বি পজিশনে যেতে 5 মিনিট সময় লাগে। এ পজিশন থেকে ডি পজিশনে যেতে 10 মিনিট সময় লাগে। এ পজিশন থেকে সি পজিশনে যেতে 7 মিনিট সময় লাগে। এইখানে এই সার্কেলগুলোকে আমরা বলতেছি নোড অর ভার্টেক্স। আর এই যে কানেকশন দিচ্ছি, এই কানেকশনগুলোকে বলা হয় পাথ বা ওয়ে, অথবা এটাকে বলা হয় এজ, EDG, এজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এটাকে এজ আর এটাকে ভার্টেক্স এভাবে বলা হয়, সরি গ্রাফে এটাকে এজ এবং ভার্টেক্স হিসেবে বলা হয়। অনেক রাইটাররা এটাকে নোডও বলেছেন, এটা নোডও বলা যাবে। একাধিক নামটা জেনে রাখো, কারণ বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা আছে, তোমাকে বুঝে নিতে হবে। একই কথা বলা হচ্ছে, যেটা কানেকশন হয় সেটার নাম হলো এজ, আর যেটা সার্কেল করা থাকে সেটা হলো ভার্টেক্স। তো বি থেকে মনে করো ডিতে যেতে সময় লাগে 3 মিনিট, সি থেকে ডিতে যেতে সময় লাগে হচ্ছে ধরে নিলাম আমরা 6 মিনিট। এইখানে আসো, যদি আমরা এ থেকে এর কথা বলি, এ হচ্ছে আমাদের স্টার্টিং। এই বাইরে একটা অ্যারো চিহ্ন দিয়ে এটার মেনশন করা হয় যে এটা স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং নোড। যদি এইখানে এই তীর চিহ্ন না দিয়ে স্টার্ট লেখা থাকে, তাহলে বুঝে নিতে হবে যে এটাই স্টার্ট পজিশন। এইটাকে আমরা যদি এইখানে গ্রাফের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে এই রকম হবে, এ থেকে এ, অ্যাকচুয়ালি এইখানে এ থেকে এ নিজেই নিজের মধ্যে ঘোরা যাবে না। সো যখন এর মধ্যে ঘুরতে পারবে না, তো এই পজিশনটাকে বলা হয় ইনফিনিটি, মানে এটা নিজের মধ্যেই নিজে, এখানে কোনো ভ্যালু নাই। হ্যাঁ, মানে তুমি বনানী থেকে বনানী আসলে মিনস এখানেই আসো, তো তোমার ডিস্টেন্সটা হচ্ছে ইনফিনিটি। জিরো না হয়ে ইনফিনিটি কেন হলো? আসলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এই জায়গা থেকে এই জায়গা, আমি এখানে দাঁড়িয়ে আছি, এইখান থেকে এই জায়গাটা জিরো না, জিরো হলে একটা ভ্যালু হয়ে গেল, বাট আমি এখান থেকে এখানে, এটার মিনিংসটা হচ্ছে ইনফিনিটি, আমি অসীম সময় পর্যন্ত এখানে থাকতে পারি। এটার ভ্যালু জিরো দিলে হয়ে যাবে কি, যে আমার এই লোকেশনের ওয়েটটা জিরো, বাট আমার এখানকার ওয়েটটা জিরো না, আমার এখানকার ওয়েটটা হচ্ছে ইনফিনিটি। না, তুমি এরকম যে বনানী থেকে বনানীতে যেতে কি 0 মিনিট সময় লাগে? এটার টাইম না। এইখানে আমি তোমাকে বলি যে নিয়মটা হচ্ছে এরকম, যে তুমি যেখানে আসো, আমি যে এখানে দাঁড়ায় আছি, এখন যদি তুমি এখানকার টাইম বলো বা আমার ওয়েট বলো, এটা যদি জিরো করে দাও, তাহলে আমার তো অস্তিত্বই থাকবে না। আমার অবস্থানটা অসীম, একই লোকেশনে একই পজিশনে আমার অবস্থানটা অসীম। বাট আমাকে যখনই তুমি বলবা যে আমার মুভমেন্টটা জিরো, বা আমার হচ্ছে যে কী বলে ওয়েট জিরো, দ্যাট মিনস এখানে আমার অস্তিত্ব থাকলো না। ওয়েট যখন জিরো বলে দিচ্ছে, মানে আমার অস্তিত্ব থাকলো না। জিরো একটা কাউন্টেবল, কিন্তু অসীমটা তুমি কাউন্ট করতে পারবে না, ওটা অসীম,
ওটা কাউন্ট হবে না। মানে আমি এই পজিশনে দাঁড়িয়ে আছি এখন যেভাবে, এটা অসীম। কিন্তু এটা যদি বলে যে 0 কেজি আছে, দ্যাট মিনস ওয়েট হয়ে যাবে আমার জন্য 0 কেজি, বাট আমি তো 0 কেজি না। মানে লজিকটা হচ্ছে এরকম, মানে একজন সেলসম্যান এই বনানী থেকে যাত্রা শুরু করবে, তো বনানীতেই তার অবস্থানটা হবে ইনফিনিটি, বাট বনানী থেকে সে বিভিন্ন লোকেশনে যেতে পারবে। ফুড পান্ডার ডেলিভারি যে বয় আছে, সে এইখান থেকে বনানী থেকে শোরুম থেকে খাবারটা নেবে, তার যাইতে হবে মনে করো হচ্ছে উত্তরায়, যাইতে হবে মনে করো গাজীপুরে, যাইতে হবে মনে করো হচ্ছে বারিধারায়। তো 3টা লোকেশনে যখন সে যাইতে চাইবে, তখন ওই 3টা লোকেশনের তাকে এমনভাবে চিন্তা করতে হবে বা ক্যালকুলেশন করে বের করতে হবে সবচাইতে কম সময়ে কোন রাস্তা দিয়ে গেলে ঘুরে আবার প্রথম অবস্থানে আসতে পারবে। বনানী থেকে যাত্রা শুরু করে 3টা লোকেশন ঘুরে আবার বনানীতেই ফেরত আসবে। সেই ক্ষেত্রে সবচাইতে মিনিমাম শর্টেজ পাথ কোনটা হতে পারে? আমরা এখন ওই অ্যালগরিদমে যাচ্ছি না, আমরা যাচ্ছি টিএসপির মধ্যে। এই কোর্সের মধ্যে ওইটা আছে, ওইটা গ্রাফের মধ্যে পড়াবো। আর এইটাও আমরা গ্রাফের মধ্যে পড়বো আরও ডিটেলস। এখানে বলে রাখি টিএসপিতে কয়েকটা মেথড আছে। একটাকে বলা হয় গ্রিডি মেথড, মানে গ্রিডি অ্যাপ্রোচ ওয়ে। মানে টিএসপি এই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম সলভ করার অনেকগুলো ওয়ে আছে, যার মধ্যে একটাকে বলা হয় গ্রিডি অ্যাপ্রোচ, একটাকে বলা হয় হাঙ্গেরিয়ান, তারপরে আছে হচ্ছে তোমার ম্যাট্রিক্স, তারপরে আছে হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড বন্ড মেথড আছে। আরেকটা মেথড আছে হচ্ছে তোমাদের জেনেটিক, অনেকগুলো আরও কয়েকটা আছে। মানে এই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম সলভ করার জন্য অনেকগুলো ওয়ে আছে, যার মধ্যে এই ব্রাঞ্চ অ্যান্ড বন্ড অ্যান্ড জেনেটিক এই দুইটা হলো কমপ্লেক্স, এবং মোর নোট যখন থাকে অনেকগুলো লোকেশনের ট্রাভেলিং যখন হবে, যখন অনেকগুলো লোকেশন তোমাকে ট্রাভেল করতে হবে। যেমন ধরো তুমি ভাবলা যে তুমি বাংলাদেশ থেকে ইউরোপে ভ্রমণ করবা, তো তুমি ইউরোপে যাওয়া মানে হচ্ছে তুমি প্রায় অনেকগুলো দেশ চাইলে ভ্রমণ করতে পারো, কিন্তু তোমার কোন রুটে গেলে সবচেয়ে কম সময়ে ঘুরে আসতে পারবা, শর্ত যে লোকেশনে একবার যাবা দ্বিতীয়বার সেই লোকেশনে যাওয়া যাবে না। অর্থাৎ বনানী থেকে আশুলিয়াতে যাওয়ার জন্য তুমি যদি বনানী থেকে উত্তরা হয়ে আশুলিয়া যাও, তাহলে আশুলিয়া থেকে আবার বনানী উত্তরায় আসা যাবে না। মানে যে কোনো একটা লোকেশনকে সর্বোচ্চ একবারই ভিজিট করা যাবে, কখনোই দ্বিতীয়বার সেখানে ব্যাক করা যাবে না। তোমাকে এমনভাবে পাথটা খুঁজে বের করতে হবে। এই পাথে যত নোডের সংখ্যা বেড়ে যায়, কমপ্লেক্সিটি তত বাড়ে, তখন মেথডগুলোও ভিন্ন ভিন্ন স্টাইলে আসতে থাকে। বাট সব কিছুর একটা বেসিক মানে ডিফল্ট একটা অপশন আছে, যেটা খুবই সিম্পল। বোঝাইতে পারছি? আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যখন সেম লোকেশনে থাকবে সেগুলোকে আমরা অলওয়েজ ইনফিনিটি করে দিব। এগুলো থাকবে সে ইনফিনিটি লেভেলে। আচ্ছা, এ থেকে বি এটা হচ্ছে আমাদের জন্য 5, এ থেকে সি এটা 7, এ থেকে ডি 10। আচ্ছা, বি থেকে এ মনে করো দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য, অর্থাৎ বনানী থেকে ফার্মগেট যাওয়ার জন্য কি রাস্তা একটা, মানে একটাই রাস্তা? একাধিক রাস্তা হতে পারবে না? পারবে। দ্যাট মিন্স একটি রাস্তাও হতে পারে, মানে তুমি যে রাস্তায় গেছো সেই রাস্তায়ও আসতে পারো, তাতে কিন্তু দোষ নাই। কিন্তু চাইলে তুমি আরেকটা ভিন্ন রাস্তায়ও আসতে পারো, তাতেও কোনো প্রবলেম নাই। আমরা এইখানে আপাতত ধরেই নিচ্ছি যে এ থেকে বিতে যে রাস্তায় যাচ্ছ সেটা 5 মিনিট, আর একটা রাস্তা আছে সেটা দিয়ে আসলে হয়তো তোমার 3 মিনিট লাগে। সাপোজ বি থেকে ডিতে যাইতে 3 মিনিট লাগে, আর একটা রাস্তা আছে যেটা দিয়ে গেলে পরে হয়তো তোমার 2 মিনিট লাগে। একইভাবে ডি থেকে এতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে যেটা গেলে হয়তো 5 মিনিট লাগে। সি থেকে এতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে যেটা 9 মিনিট লাগে। ডি থেকে সিতে আসতে গেলে একটা রাস্তা আছে, মনে করো এটা 3 মিনিট লাগে। এরকম ভিন্ন ভিন্ন রাস্তা নিচ্ছি। বুঝাইতে পারছি? ওকে, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে বি থেকে এ। এই ডিরেকশন কিন্তু তোমাকে মানতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু উল্টা লিখলে ভুল হবে।
এ থেকে বি 5 মিনিট, বাট বি থেকে এ অন্য রাস্তায় এসেছি 3 মিনিট। আর যদি রাস্তায় একটা করে দিতাম, যদি আমি রাস্তায় একটা করে দিতাম তাহলে দুই পাশেই 5 হয়ে যেত। বাট আমি আপাতত প্রাইমারিভাবে তোমাদের বোঝানোর জন্য, যেহেতু অনেকগুলো মেথড আছে, আমি বেসিক মানে কমন যেটা ডিফল্ট সেটা নিচ্ছি, ভিন্ন ভিন্ন নিচ্ছি, বোঝানো ইজি। আস্তে আস্তে কমপ্লেক্সে যাব, ওই দিকে নিয়ে যাব তোমাদের, ঠিক আছে? তো বি থেকে এ, এটার ডিরেকশনটা বি থেকে এ মানে হচ্ছে 3 মিনিট, বি থেকে সি, বি থেকে সি 3 মিনিট। আচ্ছা, তারপরে হচ্ছে বি থেকে ডি, বি থেকে ডি, ও আচ্ছা বি থেকে সি এইটা কিন্তু নাই, এইটা যেহেতু নাই তার মানে কানেকশনটা 0। আচ্ছা, বি থেকে ডি এটা আছে হচ্ছে 3 মিনিট। আচ্ছা, সি থেকে এ এটা 9, তারপরে হচ্ছে সি থেকে বি, সি থেকে বির কানেকশন নাই মানে 0, সি থেকে ডি এটা 6, ডি থেকে এ এটা 5, ডি থেকে বি এটা 2, ডি থেকে সি এটা 3। এইটা মনে করা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, এইটা হচ্ছে আমাদের গ্রাফ। কোশ্চেনে গ্রাফও দেওয়া থাকতে পারে, ম্যাট্রিক্সও দেওয়া থাকতে পারে। যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে গ্রাফ লাগবে না, কিন্তু যদি গ্রাফ দেওয়া থাকে তাহলে ম্যাট্রিক্স করতেই হবে। না, ম্যাট্রিক্স দেওয়া থাকলে গ্রাফ আঁকানোটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে গ্রাফ দেওয়া থাকলে ম্যাট্রিক্স করতেই হবে, মানে ম্যাট্রিক্সটা লাগবে আমাদের। গ্রাফ দেওয়া থাকলে ম্যাট্রিক্স বানায় নিব, এই যে এভাবে করে নিলাম। আর যদি সরাসরি ম্যাট্রিক্স দিয়ে দেই তাহলে তার গ্রাফের দিকে যাওয়ার দরকার নেই, কারণ এই ম্যাট্রিক্সটা দেখলেই বোঝা যাচ্ছে কার সাথে কার রিলেশন। এরপরেও যদি কেউ মনে করে যে স্যার একটু আঁকায়া দেখি, দেখতে পারো, তাতে কোনো তোমাদের জরিমানাও হবে না, মার্কসও বাড়বে না, ঠিক আছে? কমবেও না, কমবেও না। আচ্ছা, এইখানে আমি ম্যাট্রিক্সটা মুছে দিলাম এই কারণে যে এইখানে ম্যাট্রিক্স যেহেতু উঠিয়ে ফেলছি, এটাই অলরেডি বুঝিয়ে দিবে তোমার গ্রাফটা কেমন হবে, ঠিক আছে? এখন আসো, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা এইটা সলভ করব। তো এইটা সলভ করার অনেকগুলো মেথড আছে, অনেকগুলো মেথড এবং সিচুয়েশনও ভিন্ন ভিন্ন হয়, মানে প্রবলেমের উপর বেস করে কোনো না কোনো একটা মেথড সুইট করে। মন দিয়ে শোনো, কিন্তু এইটার কিন্তু অ্যাডভান্স টেকনিকগুলো আমরা মিডের পরে আসবো। এখন শুধু একটা বেসিক পার্টের ধারণা দিতে চাচ্ছি। এখানকার অলমোস্টগুলোই আমরা করব। এর মধ্যেই ব্রাঞ্চ অ্যান্ড বন্ড অ্যান্ড জেনেটিক অবশ্যই করব, কারণ কমপ্লেক্সটা যদি তুমি বুঝতে পারো সিম্পলগুলো আরও ইজি থাকবে। যেটা বলছিলাম যে এই ম্যাট্রিক্স থাকার পরে আমাদের এইখানে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলোর মধ্যে প্রথম স্টেপ যেটা স্টেপ 1, এইটাকে আমরা নাম দিব হচ্ছে রো ডিডাকশন। আমাদের স্টেপ 1-এর কাজ রো ডিডাকশন করা। রো ডিডাকশন মানে হচ্ছে এইগুলো তো রো, তাই না, হরাইজন্টালি। এই রোয়ের মধ্যে সবচাইতে যে মিনিমাম নাম্বার থাকবে সেই নাম্বার থেকে প্রত্যেকটা নাম্বারকেই মাইনাস করে দিতে হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি। আমাদের কি করতে হবে, প্রত্যেকটা রোয়ের ক্ষেত্রে প্রথমে কলাম নেওয়া যাবে না, কেন, রুলসে রোই আগে। তো রো রিডাকশনে এর ভিতর সবচেয়ে মিনিমাম নাম্বার হচ্ছে আমাদের কাছে 5। সো 5 থেকে সবগুলো বিয়োগ করতে হবে। ইনফিনিটি থেকে 5 বিয়োগ করা মানে হচ্ছে ইনফিনিটিই হবে। অলওয়েজ এই কমন পয়েন্টগুলো ইনফিনিটি। এখানে ভিজিট করা নিষেধ, মানে সেলসম্যান যখন এ পয়েন্ট থেকে বনা নিতে যেতে পারবে, বাট এ পয়েন্ট থেকে এ পয়েন্ট ভিজিট করা তার নিষেধ, কারণ সে এই পয়েন্ট থেকে স্টার্টিং, ঠিক আছে? সেই কারণে ওটাকে ইনফিনিটি ধরে নেওয়া হয়। তো সেই হিসেবে আমরা ধরতে গেলে আমরা আমাদের যে কমন পয়েন্ট ডায়াগোনাল, এই পজিশনটাকে ইনফিনিটি বসিয়ে দিতে পারি নিঃসন্দেহে। এখন আসলে বিয়োগ করলে কত হবে, 5 পাশে 0, এটা হবে 2, এটা হবে 3, না সরি এটা হবে না। আমরা সবসময় বড় সংখ্যা থেকে মিনিমামটাকে বাদ দিব, বড় সংখ্যা থেকে মিনিমামটাকে বাদ দিব। আচ্ছা, তাহলে এইটা করতে গেলে এখানে মিনিমাম নাম্বার হচ্ছে 0,
দেখো 0 যখন হয় তখন নাম্বারের কোনো পরিবর্তন হয় না, যখন 0 থাকবে তখন নাম্বারের কোনো পরিবর্তন হবে না, কারণ এই 0ই কিন্তু মিনিমাম। বিয়োগ করলে এটা যেমন আছে তেমনই থাকবে। সো এখানে 3, এখানে 0, এখানে 3। এইটার ক্ষেত্রেও সেম, এটা 9, এটা 0, এটা 6। এইটার ক্ষেত্রে মিনিমাম নাম্বার হচ্ছে 2। সো বিয়োগ করলে হবে এখানে 3, 5, 2, এটা 0, এটা হবে 1। এইটা হচ্ছে আমাদের রো ডিডাকশন। এরপর আমরা স্টেপ 2-তে যাব। বললাম স্টেপ 1 রো ডিডাকশন, মানে রোটাকে কমাবো কিভাবে। এই যে এইটা একটা রো, তাই তো? এটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, এই রোয়ের মধ্যে সবচাইতে মিনিমাম যে নাম্বার হবে সেই নাম্বারটাকে সকল নাম্বার থেকে বাদ দিব। যেমন এইখানে হচ্ছে মিনিমাম নাম্বার 5, তাহলে ইনফিনিটি -5, আই মিন ইনফিনিটি, মানে ইনফিনিটি থেকে যাই বাদ দাও না কেন ওটা ইনফিনিটিই থাকে। 5 থেকে 5 বাদ দাও 0, 7 থেকে 5 বাদ দাও 2, 10 থেকে 5 বাদ দাও 5। একই প্রসেসে সবগুলো রো ডিডাকশন এটাকে বলে। মিনিমাম নাম্বার থেকে মিনিমাম নাম্বারকে সকল নাম্বার থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছ? সেম কাজটা কলামের ক্ষেত্রে, তার মানে স্টেপ 2 কলাম ডিডাকশন। কলাম ডিডাকশনের মধ্যে আমরা যে কাজটা করব, এখানে এ বি সি ডি, এখানে হচ্ছে এ বি সি ডি। হ্যাঁ, এইটা হলো 0 স্টেপ, এইটা হলো ম্যাট্রিক্স, এইটা হলো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের পরের স্টেপ হলো স্টেপ 1 রো ডিডাকশন। এই রো ডিডাকশনের পরের স্টেপ হচ্ছে কলাম ডিডাকশন। এই রো থেকে কলাম ডিডাকশন করব, অর্থাৎ এই কলামের ক্ষেত্রে দেখব। এই কলামের ক্ষেত্রে সবচাইতে মিনিমাম নাম্বার কত? এই কলামে মিনিমাম নাম্বার 3। তার মানে আমরা বিয়োগ করব। ইনফিনিটি -3 মানে ইনফিনিটি, 3 - 3 মানে 0, 9 - 3 মানে 6, 3 - 3 মানে 0। আচ্ছা, এরপর আসো, এইটা 0 আছেই, যখন 0 থাকবে ওইটাই তো মিনিমাম, মানে বিয়োগ করলে ওইটাই থাকবে। দ্যাট মিনস এটাই কোনো পরিবর্তন নাই। এখানে 0, ইনফিনিটি, 0, 0। এটাও সেম, তার মানে 2, 0, ইনফিনিটি, 1। এইটার ক্ষেত্রে পরিবর্তন হবে মিনিমাম নাম্বার 3। সো এখানে হবে 2, 0, 3, ইনফিনিটি, এরকম হবে। এটা হলো কলাম ডিডাকশন। এই কলাম ডিডাকশনের পরে এরপরের স্টেপ 3, প্রত্যেকটা রো একটা রো এর ক্ষেত্রে মিনিমাম নাম্বার, এইটার ক্ষেত্রে মিনিমাম নাম্বার 0, এটার ক্ষেত্রে মিনিমাম নাম্বার 0, এটার ক্ষেত্রে মিনিমাম নাম্বার 2। দেখো 2 থেকে সব বাদ দেওয়া হয়েছে। এই সেম প্রসেসটাই আমরা কলামের ক্ষেত্রেও করেছি। বুঝতে পেরেছ? 3 নম্বর স্টেপ অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট মানে তোমাদের অ্যাসাইনমেন্ট না, কিন্তু এই অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে মার্ক করা। এটাকে মার্ক স্টেজও বলে। মার্ক করা বলতে এই আমাদের কলাম যে ডিডাকশন করেছি এইটাকে মার্ক করা হচ্ছে এরকম। আগে আমরা এই কলাম ডিডাকশনের টেবিলটাকে পুনরায় উঠায় নিব। পুনরায় আমরা হচ্ছে এই কলাম ডিডাকশনটা নিয়ে নিব, যে এটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। আমরা এই কলাম ডিডাকশনের ম্যাট্রিক্সকে পুনরায় উঠিয়ে নিব। আগে আমাদের কাজ হচ্ছে নিয়ে নেওয়া। ইনফিনিটি, 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 এখানে ইনফিনিটি, এখানে 0, 2, 2, এখানে 0, এখানে 0, এখানে 0, এগুলো সবই 0 ছিল। ও 0 হয়ে গেছে। এখানে হচ্ছে 6, 0, এটা 3, এটা হচ্ছে 0, 0, 1। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে এইটা লক্ষণীয়, কিন্তু এইখানে কয়েকটা অ্যাঙ্গেল আছে। এই পর্যন্ত কোনো প্রবলেমই হবে না কারো। বাট এই অ্যাসাইনমেন্ট লেভেলে অ্যাঙ্গেল হচ্ছে কয়েকটা, মানে কয়েক অ্যাঙ্গেলে সলভ হবে। মানে একটা অ্যাঙ্গেল টেস্ট করব হবে না,
আর একটা অ্যাঙ্গেল টেস্ট করব, সেটা হবে না, আর একটা অ্যাঙ্গেল টেস্ট করব। মানে এখানে n সংখ্যক অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট হতে পারে, তবে এরপরেই কমে যাবে। মানে কমপ্লেক্সিটি এই স্টেপটা করতে পারলেই কমপ্লেক্স হয় মিলে যাবে, না হলে স্টেপ আরও 2টা বাড়বে। কোথায়? এইটা এটা এইখানে আছে হলো মিনিমাম নাম্বার কলামে হলো 3, 5 থেকে 3 বাদ দিলে তো 2 হয়। আচ্ছা এইটা মন দিয়ে শোনো, যে এখানে আমি কি বললাম, অনেকগুলো অ্যাঙ্গেল হয়, একটা অ্যাঙ্গেল টেস্ট করব হবে না, আর একটা অ্যাঙ্গেল টেস্ট করব, 3 নাম্বার টেস্ট করব। যখন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে কোনো অ্যাঙ্গেলে হয় না, তখন আবার অন্য একটা ওয়ে আছে, বাট আমরা প্রথমে আগে টেস্ট করব। যেমন এইখানে নিয়ম হচ্ছে, এটা মন দিয়ে শোনো, রো ওয়াইজ যেটা সবচাইতে মিনিমাম নাম্বার থাকবে আমরা সেটাকে মার্ক করব। তো রো ওয়াইজ আমরা যদি দেখি, তাহলে প্রথম রোয়ের সবচেয়ে মিনিমাম নাম্বার হচ্ছে 0। প্রথম পর্যায়ে এই 0টাকে আমরা আগে একটা মার্ক করলাম। এই 0 রো ওয়াইজ যখন মার্ক করব, খেয়াল করতে হবে যে এইটার কলাম ওয়াইজ যদি 0 থাকে সবগুলোকে ক্রস করে দিতে হবে। প্রথমে আমরা রো ওয়াইজ প্রথম রোতে চেক করছি সবচাইতে মিনিমাম নাম্বার কোনটা, 0, এটাকে মার্ক করে দিচ্ছি। এবং এইটা মার্ক করার পরে এইটার যে কলাম আছে সেই কলামের ক্ষেত্রে চেক করব যে একাধিক 0 আছে কিনা, মানে আর কোনো 0 আছে কিনা। এই কলামের ক্ষেত্রে 0 আছে, তাহলে যতগুলো 0 আছে, একটি থাকলে একটি, 2টি থাকলে 2টি, যতগুলো থাকবে সবগুলোকে আমরা ক্রস করে দিব। মানে এইগুলো হচ্ছে নন ভিজিটেড করে দেওয়া। মানে আমরা ফার্স্ট টাইমেই এ পজিশন থেকে বি পজিশনে ভিজিট করব। এখন আসো, এইটা করার পরে এই কলাম কেটে দিলাম, এরপর আমরা দ্বিতীয় কলামে আসলাম। এখানেও এসে দেখতে পাচ্ছি যে 0 আছে 3টা, তার মানে এখানে অ্যাঙ্গেল 3টা তৈরি হবে। এই 0টাকে প্রথমে যদি মার্ক করে দেখি না মেলে, তাহলে পরের বারে যা এইটা মার্ক করব, এইটাকে ছেড়ে দিব। এরপরের বার যা আবার এটাকে মার্ক করব, এই দুটাকে ছেড়ে দিব। মানে এইখানে অপশন যেহেতু 3টা, তার মানে কোনটা কাজ করবে সেটা আমরা টেস্ট না করে বলতে পারবো না। বুঝতে পেরেছ? আমি কিন্তু খুব ধীরে ধীরে বলতেছি। এই কলামটা আমরা চেক করতেছি, চেক করতে গিয়ে দেখছি যে এইখানে মিনিমাম নাম্বার 0 আছে 3টা। রোই তো চেক করতেছি, রো চেক করছি। ফার্স্ট টাইপে আমাদের চেকিং অলওয়েজ রো, দেন কলাম, ঠিক আছে? তো আমরা এইখানে যখন আসছি, প্রথম কলামে কি হয়েছিল, প্রথম কলামে দেখো 0 ছিল একটাই, এই কারণে আমরা 0টাকে মার্ক করে দিতে পেরেছি, কারণ আছেই একটা। কিন্তু এটা 0 করার পর কলাম ওয়াইজ চেক করেছি 0 আছে কি না, আছে, এই জন্য এগুলো ক্রস, মানে নন ভিজিটেড। এখন আমরা দ্বিতীয় রোতে আসলাম, এসে এইখানে দেখতে পাচ্ছি 0 আছে 3টা, তার মানে উপায় হতে পারে 3টা। তার মানে কোনটা যে কাজ করবে আমরা জানি না। তার মানে হচ্ছে এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রথমে যদি এইটাকে আমরা মার্ক করে নেই, তাহলে পরবর্তী যদি প্রথমটা মার্ক করে নেওয়ার কারণে না সলভ হয়, তাহলে আমরা এই দ্বিতীয়টাকে মার্ক করব। হ্যাঁ, আসতেছি, আস্তে আস্তে আরেকটু এগোই, বুঝতে পারবা। ধরো আমরা এটাকেই মার্ক করলাম, খেয়াল করো, প্রথমে এটা পেয়েছি। এখন তুমি যদি বিটাকে মার্ক করে ফেলো, খেয়াল করো, এ থেকে বিতে গেছো, এরপরে যদি বি থেকে এইটাকে মার্ক করো, এইটাকে মার্ক করা মানে বি থেকে তুমি এতে চলে যাবা। তার মানে তুমি এ থেকে প্রথমে বিতে গেছো, এ থেকে বিতে গেছো। এখন আবার এই পজিশনে এইটাকে যদি মার্ক করো, তাহলে এখান থেকে আবার সোজা এতে চলে যাবা, মানে বি এ। তার মানে চলে যাবা হচ্ছে তুমি বি এ, তার মানে এ পজিশনে শুরু করে আবার এ পজিশনে ফিরে আসলা। তার মানে এইটা কি আমাদের নিয়ম ছিল, যেখানে একবার ভিজিট করব সেখানে দ্বিতীয়বার করা যাবে না। তার মানে এই 0টাকে মার্ক করা আমাদের ঠিক হবে না। আচ্ছা, আমরা এই পরের স্টেপটাকে ধরি, এইটাকে যদি মার্ক করি তাহলে আমরা বি থেকে সিতে যেতে পারবো। দ্যাট মিনস এটা হতে পারে, আমরা ধরে নিচ্ছি হতে পারে। সো সেই হিসেবে এইটাকে মার্ক করে দিয়ে এই রোতে আরও যেহেতু আছে, তো এগুলোকে ক্রস করে দিব। একইভাবে এই কলামের ক্ষেত্রেও দেখবো আছে কি না, নেই, না থাকলে নাই, থাকলে কেটে দিতাম। ক্লিয়ার সবাই?
ওয়েট ওয়েট ওয়েট, এরপরে আসো এখানে আসলাম, এই পজিশনে আসলাম সিতে, সিতে এসে দেখতে পাচ্ছি যে 0 নাই। আচ্ছা এইখানে 0 পাচ্ছি না, আমরা এর পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আপাতত হোল্ড রাখলাম যে পরে ঘুরে আসি। তো পরের বার এসে ডিতে যখন ভিজিট করছি, দেখো এখানে 0ই আছে একটা, এটা তো কেটেই দিয়েছি, তার মানে এই একটাকে আমরা মার্ক করে দিলাম। এইটা মার্ক করলে দেখো ডি থেকে চলে যায় সোজা এতে, তার মানে প্রথমে হচ্ছে দেখো এ থেকে যাচ্ছি বিতে, এরপরে বি থেকে যাচ্ছি সিতে। আচ্ছা এখন সি থেকে কোথাও যাইনি, সি থেকে কোথাও যেতে পারিনি, কিন্তু আমরা ডি থেকে এতে যেতে পারি। আমি এখানে বাকি রাখলাম, আমি ধরে নিলাম যে ডি থেকে এতে যাওয়া যায়। এইখানে লক্ষণীয়, সি থেকে কোনোভাবে যদি ডিতে যাওয়া যায় তাহলে আমাদের মিলে যাবে। আমরা এখন একটু চেক করতে পারি এই সি এর মধ্যে 0 ছাড়া এর নিকটতম মানে নাম্বার কোনটা আছে? 3। এখন দেখো এই 3কে যদি আমরা সিলেক্ট করি, এই 3টা এখন আমাদের জন্য নন ভিজিটেড লোয়েস্ট নাম্বার, কারণ হচ্ছে এই 0 আমাদের পক্ষে ইম্পসিবল করে দেওয়া হয়ে গেছে, মানে এখানে যাওয়া যাবে না। তার মানে আমাদের অপশনই আছে হচ্ছে এটাও যাওয়া যাবে না, কারণ এটা তো কমন। তার মানে অপশনই থেকে এই দুইটা, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম বা সবচাইতে নিয়ারেস্ট যে নাম্বারটা থাকবে মিনিমাম, সেই নাম্বারটাকে আমরা মার্ক করবো। তার মানে সি থেকে যদি আমরা এই 3কে মার্ক করি, তাহলে সি থেকে যাওয়া যায় কোথায়? ডিতে। তার মানে সি থেকে যাওয়া যায় ডিতে। তার মানে হচ্ছে তুমি যদি এ থেকে বিতে যাও, এখানে আসো, এ থেকে বি মানে কত? 5 প্লাস বি থেকে সি, বি থেকে সি মানে কত? 0 প্লাস সি থেকে ডি, সি থেকে ডি মানে হচ্ছে 6 প্লাস ডি থেকে এ মানে 5, তার মানে হচ্ছে এখানে 16। এই গ্রাফটার যদি এই পাতে যাও তাহলে সবচাইতে কম সময় 16 মিনিটই লাগবে। এর চেয়েও বেস্ট ওয়ে হতে পারে কিভাবে? এই 0টাকে একবার মার্ক করে চেক করে দেখতে পারো যে 16-র চেয়ে কম লাগে কিনা। বাট যদি কারো এইভাবে প্রথম স্টেপেই মিলে যায়, আমরা আর দ্বিতীয় স্টেপে যাব না। সাপোজ একবার ভাবো যদি আমি এইটাকে মার্ক করতাম, তাহলে মার্ক করে দিলে এটা ক্রস হয়ে যেত, তার মানে আমি কোথায় যেতাম? বি থেকে চলে যেতাম ডিতে। আচ্ছা ডি থেকে কোথায় যেতাম? এইটা যদি মার্ক করতাম তাহলে পরে এরপরে ডিতে কী করতাম? এটাকে আর মার্ক করতাম না, এটাও তো করা যেত না। এই একটাই মানে ডি থেকে এতে, মানে ওটা হতোই না। চেক করে দেখো ওটা হচ্ছেই না। কিছু কিছু প্রবলেমে হবে, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সবগুলোই বের করে চেক করে দেখা যে মিনিমাম কোনটা হবে, মানে এই সংখ্যা কত আসবে। তবে ইন জেনারেলি তোমাদের যে প্রবলেম দেওয়া হবে সেখানে একটি মাত্র এই থাকবে, মানে একবার মিলে গেলেই তুমি নিশ্চিত থাকো যে তোমার মিলে গেছে, কম্প্যারিজন করার দরকার নেই। কম্প্যারিজন করব হচ্ছে আমরা যখন ব্রাঞ্চ অ্যান্ড বন্ড অথবা জেনেটিক অ্যালগরিদমে যাব, তখন একাধিক ওয়ে বের হতে পারে, মানে এই রকম আটকাচ্ছে না, দুইটাই দেখি যে রাইট মানে কাজ করে, কিন্তু দুইটা কাজ করতে গেলে অবশ্যই এক জায়গাতে 16 হলে আর এক জায়গাতে 17 হয়ে যাবে, মানে ডিফারেন্স আসবে। বাই চান্স যদি সেম আসে তাহলে কি বলবো? দুইটাই মিনিমাম রাস্তা। দেখো এইটা যদি মার্ক করতাম তাহলে এটা ক্রস করে দিতাম, এইটা মার্ক করলে বি থেকে চলে যেতাম ডিতে, ডিতে গেলে পরে ডিতে আসো, ডিতে এসে এইটা তো ক্রস আসেই, তাহলে ডির এখানে আসতাম, ডি থেকে চলে যেতাম এতে। সি তো ভিজিটই করতাম না, সি তো আমার ভিজিটই হইতো না, সি ভিজিট করার অপশনই থাকতো না। বোঝা নাই আমার কথা? এই ক্লিয়ার করো, আমি বলে দিচ্ছি, এ থেকে গেলাম বিতে, খেয়াল করো, এই সবাই খেয়াল করো, এ থেকে গেলাম বিতে, আমি এইটা তো মিলে গেছে, এইটা তো বুঝছো নাকি? এই খেয়াল করো, আমি আর একবার বলছি, এইটা তো বুঝতে অসুবিধা নাই। আচ্ছা তার মানে এ থেকে আসলাম বিতে, এই পজিশনে এসে এটাও মার্ক করতে পারছি না, কারণ এখানে দিলে এতে চলে যায়, এতে আমার ফল্ট হয়, যাব না। এইটা মার্ক করা যায় বাট আমি করলাম না, আমি টেস্ট করতেছি, এইটা মার্ক করে দিলাম, এইটা মার্ক করার কারণে এইটা ক্রস হবে, এটা ক্রস হয়ে যাবে, আবার এই কলাম চেক করতে হবে, নাই, হলো না। আচ্ছা তার মানে আমি বি থেকে চলে গেলাম ডিতে, সিতে এসে দেখলাম আচ্ছা এইখানে যখন করেছি তখন কিন্তু এই দুইটা কিন্তু কাটা আছে, সিতে এসে দেখো আর পাচ্ছি না,
আমরা ডিতে চলে গেলাম। এই ডিতে এসে দেখো এই একটি জিরো, এইটাকে যদি মার্ক করো, প্রবলেমটা হচ্ছে কি দেখো, এ থেকে বিতে গেছো, বি থেকে ডিতে গেছো, ডিতে এসে এতে চলে গেছো, দ্যাট মিনস সি ভিজিটই করনি। সি ভিজিট করনি মানে তার মানে তো পাথ ফল্ট করলো, হলো না। সো তোমাকে এইটা মার্ক করাই যাবে না, তোমাকে মার্ক অবশ্যই এটাকেই করতে হবে, এটা কেটে দিতে হবে। এরপরে সিতে এসে আমরা দেখব যে করা যায় না, ডিতে গিয়ে দেখব একটি মাত্র এ, এইখান থেকে এতে যায়, বাট সি এর ক্ষেত্রে তখন আমরা কীভাবে ভাববো, সবচেয়ে মিনিমাম নাম্বার, এই মিনিমাম নাম্বার 3 হবে। এইটাকে যদি সিলেক্ট করো তখন এটাকে আবার ভিজিট করা যাবে না, মিনিমাম নাম্বার হইলেও তখন এটা কেটে দিতে হবে। দ্যাট মিন্স একমাত্র ওয়ে হচ্ছে এইটাকেই মার্ক করতে হবে। দ্যাট মিন্স এ থেকে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে এতে ফিরে আসতে হবে। আর কোনো পাতে সবচাইতে মিনিমাম সময় লাগবে না, ফেরত আসতে হবে। মানে সেলসম্যান এখান থেকে প্রোডাক্টটা নিছে, সকল জায়গায় ডেলিভারি দিয়ে এখানে আসবে, কিন্তু তাকে খুঁজে বের করতে হবে সবচাইতে কম সময় কোন রাস্তায় আমার লাগবে। সবাই কি বুঝতে পেরেছ? এইটা যদি পরীক্ষায় থাকে আমি সাজেশন দিব যে মাথা ঠান্ডা রেখে কাজ করবা, কথা বলবা আর কাজ করতে গেলে এইটা ভুল হবে। কারণ হচ্ছে এইখানে আমি খুব সিম্পল ওয়েতে দেখিয়েছি, এখানে যদি কোনো কারণে আর একটা পয়েন্ট বাড়ায় দেই, ই করে দেই বা এফ দিয়ে দেই, ই দেই আর এফ দেই, সম্ভব, কিন্তু কথা হচ্ছে যদি প্র্যাকটিস একটু বেশি না করা যায় তখন একটু প্রবলেম হতে পারে। সো যারা খুব ভালো কিছু করতে চাও তারা এটা প্র্যাকটিস করো, তবে বাকি সবাই প্র্যাকটিসে করবে না তা না, কারণ এইটার মিনিমাম 4 থেকে 5টা ওয়ে আমরা পড়ব, যার মধ্যে এইখানে হাঙ্গেরিয়ান মেথড, এটাকে হাঙ্গেরিয়ান মেথড বলে, এই হাঙ্গেরিয়ান মেথডটা আমরা এখানে দেখতেছি। বোঝাইতে পারছি?